এখন নায়েবে রাসূলের সূরত ধারণ করে আছে অধিকাংশ মৌলবীরা নায়েবে শয়তানেরা। ঠিক, নায়েবে শয়তানেরা নায়েবে রাসূলের সূরত ধরে জায়গা জায়গায় বসা আছে। ঠিক ঠিক আছে না নাই? আছে, জোরে বলেন আছে। শয়তানও তাদেরকে দেখলে ছেড়ে উঠতে যে আমি কি আমার বড় উস্তাদ। ঠিক ঠিক, কিছুদিন আগে বলে হুজুর এটা কেমন, কিছুদিন আগে আপনারা দেখেছেন এই গাজীপুরের মধ্যেই এক নায়েবে শয়তানের কাছে মুহতামিম তার কাছে গেছেন একটা বিয়ের সমাধানের জন্য, তালাকের মাসালা। আরে তোমার এটা তো হিল্লা দিতে হবে, নাইলে এটা কাজ হইব না। হুজুর এটা কি জিনিস? কয় এটা ব্যবস্থা করতেছি আমি। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। সে তখন এক মুহতামিম কওমি মানুষের মুহতামিম এটাই কেনছে ব্যবস্থা করার জন্য 2 ঘন্টার কন্ট্রাক্ট। নাউজুবিল্লাহ। কয় ঘন্টা? 2 ঘন্টার কন্ট্রাক্ট। হুজুর ওটা ফেরাতে বলছে ঠিকই আছে। মহিলা বলছে মনে হুজুর কোনো এটা নায়েবে রাসূল, হুজুর কোনো এটা কোনো উল্টা পাল্টা তো কিছু হবে না। অথচ কন্ট্রাক্ট ম্যারেজ শরীয়তের দৃষ্টিতে হারাম। হারাম, শরীয়তের দৃষ্টিতে হারাম। 2 ঘন্টার কন্ট্রাক্টে মসজিদ আল্লাহর ঘর, পবিত্র ঘর, সেখানের মধ্যে বাসন করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে বলে না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। গাজীপুরের ইজ্জতি গেছে, গাজীপুর ডিস্ট্রিক্টের ইজ্জত শেষ। এই ধরনের এই কালীগঞ্জ তো গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। জি হুজুর। হায় হায় হায়। সর্বনাশ। এই ধরনের ইজ্জত সব বরবাদ হয়ে গেছে ভাইয়ের আমার। অথচ মানুষ তাদের পিছনে নামাজ পড়েন, তাদের পিছনে নামাজ পড়ে। ওই হুজুরের পিছনে বড় মসজিদ, সেই তার পিছনে নামাজ পড়েন। তো নবীর আদর্শ শিখবে কোত্থেকে? মানুষের কাছে নবীর আদর্শ শিখবে তাদের থেকে। সাধারণ মানুষ আজকে এই নবীর আদর্শর, নবীর সুন্নত জামা পরে, নবীর সুন্নত দাড়ি রেখে, নবীর সুন্নত মাথায় টুপি রেখে, লম্বা জামিয়া পরে যারা নায়েবে শয়তানেরা এই সুরত ধারণ করে সমাজে বসে আছে, সেই সমাজের মানুষ কিভাবে হেদায়েত হবে? ঠিক, কিভাবে রাসূলের পাকের রঙে রঙিন হবে? আজকে যদি দেখি যাদের কাছ থেকে মানুষ পিছনে নামাজ পড়েন, ওই আপনার শেরপুর মসজিদপুরে সেখানে দরবারের হুজুররা দিনে দুপুরে ডাকাতি করিয়া চুরি করিয়া নিয়ে গেছে দরবারের ড্যাগ, ঠিক ঠিক, সিন্নির ড্যাগ নিয়ে যাচ্ছে, এটা সেটা সব নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ওখানে দেখলাম ফেসবুকের মধ্যে ওই এলাকার মসজিদের ইমাম, এই আল্লাহর মহতে মোটা ছোটা ইমামের এক গোল বালিশ নিয়ে যাচ্ছে আর কিছু ফ্রিজের খানা নিয়ে যাইতেছে। কি হুজুর কি খবর? আলহামদুলিল্লাহ পাইছেন কিছু। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। নায়েবে রাসূল যাদেরকে সমাজে মানুষ মনে করে, এরা যদি দিনে দুপুরে এভাবে মানুষের সম্পদ লুট করে নিয়ে যায়, এদের থেকে রাসূলের পাকের আদর্শ কি শিখবে? ঠিক, জোরে বলেন। সাধারণ মানুষ কি শিখবে? এরা যখন মসজিদের মধ্যে আগুন দিয়ে মসজিদের মিম্বর পুড়িয়ে দেয়, কোরআন শরীফ পড়িয়ে দেয়, এদের থেকে নবীর আদর্শ কি শিখবে? আবারও আজকে দেখলাম আমাদের ওই চাঁদপুরের ইজ্জত শেষ। কচুয়াতে কওমি মাদ্রাসার এক শিক্ষক সেখানে 4টা ছেলের সাথে বলাৎকার করেছে। নাউজুবিল্লাহ। পিটা দিচ্ছে সাধারণ জনগণ, আর গালিগালাজ করতেছে এবং মাথা চুল কামায় দিতেছে। আজকে ফেসবুকে দেখলাম নাউজুবিল্লাহ। কচুয়াতে আমাদের চাঁদপুরের ইজ্জত শেষ। যেহেতু চাঁদপুরটা তো কচুয়ার মধ্যে, তাই না ভাইয়ের আমার? তো যাদের থেকে নবীর আদর্শ শিখবে, তাদের মধ্যে যদি শয়তানের আদর্শ থাকে, সাধারণ মানুষ কোন দিকে যাবে? ঠিক, জোরে বলেন, ঠিক, আওয়াজ করে বলেন। ঠিক। আরেক গ্রুপ দেখলাম কিছুদিন আগে টঙ্গীর মধ্যে ইস্তেমার মধ্যে জায়গা দখল করা নিয়ে এক হুজুর আরেক হুজুরের মাথার মধ্যে বাড়ি দিয়া একেবারে মেরেই ফেলাইছে। নাউজুবিল্লাহ। শত শত আহত করে দিছে। তো এরা হুজুররা যখন যাদেরকে দেখে মানুষ রাসূলের পাকের
আদর্শ শিখবে, এদের মধ্যে যখন এই ধরনের কোরআন সুন্নাহ বিরোধী, রাসূলের পাকের আদর্শের বিরোধী কর্মকাণ্ড দেখে, তখন সাধারণ মানুষ তো সেই দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে। ঠিক ঠিক না বাড়ি? ঠিক। আর নাস্তিকেরা, বিধর্মীরা এই ধরনের দৃশ্য যখন দেখে, তখন এগুলোকে তারা নিয়ে হাসি ঠাট্টা করে, এবং বিধর্মীরা এই নিয়ে মুসলমান এবং ইসলামকে নিয়ে, নবী পাককে নিয়ে তারা ঠাট্টা করে থাকে। ঠিক। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আজকে সমাজ দিন পি দিন কেন এত অধপতনে চলে যাচ্ছে? দিন পি দিন মানুষ কেন পশু থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে? তার একমাত্র কারণ হলো ঈমান নাই যার, তার কি নাই? কিছুই নাই। কিছুই নাই। তার কিছুই নাই। কিছুই নাই। যেগুলোর মধ্যে ঈমান নাই তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ঠিক। যেগুলোর মধ্যে ঈমান নাই তাদের মধ্যে রাসূলের ভয় নাই। ঠিক। যেগুলোর মধ্যে ঈমান নাই তাদের দ্বারা যা ইচ্ছা তাই করা যায়। ঠিক। ঠিক না বাড়ি? ঠিক। ভাইরা আমার, আজকে মুসলমানের অভাব নাই, কিন্তু ঈমানদারের বড় অভাব। ঠিক। আর সেই ঈমান কি জিনিস? হযরত আবু রাযিল রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান? ঈমান কি জিনিস? নবী বলেন, কালা ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। নবী বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। খবরদার, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমানও নাই। সুবহানাল্লাহ। আজকে অধিকাংশ যেগুলো বিপদগামী, এগুলোর দেখবেন অধিকাংশের ভিতরে ঈমান নাই। ঈমান না থাকার কারণে চেহারার মধ্যে দেখবেন যে কালো ছাপ পড়ে আছে। ঠিক। ঠিক না বাটি? চেহারার মধ্যে একটা বিচ্ছিরি ভাব দেখা যায়। আর যাদের মধ্যে রাসূলের পাকের প্রেম ও ভালোবাসা আছে, কালো হলো তার চেহারার মধ্যে নূরের লাইট জ্বলছে। ওদের দ্বারা কোনো অন্যায় কাজ হয় না। ঠিক না বাড়ি? জোরে বলেন। ঠিক। তাই এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা, এই মসজিদ, এটা হলো ঈমান, ঈমানের লাইট, ঈমানের আলো মানুষের মধ্যে ছড়ানোর জন্য, মানুষের হৃদয়ের মধ্যে ঈমানকে মজবুত করার জন্য এই প্রতিষ্ঠান। ঠিক। কিন্তু আফসোস, এলাকার মানুষ এখনো বোঝে নাই। মানুষে কয় না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা জানে না। তাই আমি মনে করি এলাকার মধ্যে হাজারো হাজারো মুসলমান আপনাদেরকে এলাকার কিছু ওই 2 নম্বর মানবরূপী শয়তান রাসূলের পাকের সুন্নাত ধরে আছে, কিন্তু ভিতরে হইছে শয়তানি। এগুলো মানুষদেরকে ভুল ধারণা দিয়ে রাখছে যে এই প্রতিষ্ঠান বেদাতীদের ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। জোরে বলুন না। সাধারণ মানুষ আসলে বোঝে না। ভাইয়ের আমার, বাবার আমার, আমি আপনাদেরকে করজোরে বলবো, আসুন, বসুন, সুন্নি উলামায়ে কেরামের ওয়াজ শুনুন। শুনে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেক দ্বারা চিন্তা করুন, এটা কি হক প্রতিষ্ঠান না না হক প্রতিষ্ঠান। ঠিক। আমরা কি কোরআন সুন্নাহর পক্ষে বলি না বিপক্ষে বলি? এটা বসলে না বোঝা যাবে। একজন মানুষের সম্বন্ধে তখনই তার মধ্যে তার ধারণা জন্মবে, তার সম্বন্ধে সে জানতে পারবে যখন তার সাথে উঠা বসা হবে। ঠিক না বেটি? তাই আমি সকলকে বলবো, এবছর তো শীতের কারণ হোক, যেমনি কারণ হোক, তো আজকে মাহফিলটা শেষ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আপনারা একদিকের কথা শুনবে না, উভয় দিকের কথা শুনে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে খাটান, কে হক পথে, কে না হক পথে। আমরা আমাদের সাথে অন্য কারোর সাথে কোনো বিরোধ নাই, শুধুমাত্র এক গ্রুপের সাথে আমাদের সাথে বিরোধ। 72 দল যাদেরকে আল্লাহ নবী জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, ওদের সাথে আমাদের সাথে শুধু দ্বন্দ্ব নবী পাককে নিয়ে। ঠিক। কি কাকে নিয়ে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। নবী পাককে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। ওরা নবী পাককে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাকে অস্বীকার করে।
আমরা নবী পাককে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা সহকারে নবীকে মানি। ঠিক। ডিফারেন্স এখানে। জমি জামা নিয়ে কোনো ঝগড়াঝাটি না, আত্মীয়তা নিয়ে ঝগড়াঝাটি না, ব্যবসা বাণিজ্য নিয়ে ঝগড়াঝাটি না, আমাদের সাথে তাদের সাথে শুধু ঈমানের ব্যাপারে ঝগড়াঝাটি। ঠিক। নবী পাককে নিয়ে ঝগড়াঝাটি। ওরা নবী পাককে মানার মতো মানে না, আমরা মানার মতো মানি। ঠিক। ডিফারেন্সটা এখানেই শুধুমাত্র, আর অন্য কিছু নয়। ভাইয়ের আমার, বাবার আমার, আমি সকলকে বলবো ওলামায়ে আহলে সুন্নাতের ওয়াজ মাহফিলগুলো শুনুন। এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে দেন, এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখেন, দেখবেন মদিনাওয়ালার সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। ঠিক। আহলে হকের সাথে সম্পর্ক হয়ে যাবে। আমিন। জান্নাতি দলের সাথে সম্পর্ক হয়ে যাবে। আমিন। আর এই সম্পর্কই কিয়ামতের